শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা কল্পে দেবী দুর্গতি নাশিনী যুগে যুগে কালে কালে আবির্ভূতা হন। মহালয়ের এই পুণ্য প্রাতে ভূমণ্ডল যখন নবরবি জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আদ্যা শক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গ, মর্ত, পাতাল, এই বিশ্ব চরাচর সবই সেই মহামায়ারই সৃজন। তিনি আমাদের রক্ষাকর্ত্রী, যুগে যুগে আমাদের রক্ষাকারী। চলুন আমরা এবার জ্ঞাত হই দেবীর ৯ রূপের আখ্যান নিয়ে। দেবী অন্নপূর্ণার আদিদেব মহাদেব তখন তপস্যায় রত। অন্যদিকে মধ্যাহ্নের সময় আগত হলে দেবী পার্বতী আসেন তাকে ডাকতে। দেখো না কো দেবী, তুমি সমাধিতে লীন। মায়ার জগৎ ওই সামান্য ক্ষুধা সত্যবিহীন। জ্ঞান ক্ষুধা মহাসত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। কি বলিলে মহেশ্বর? অন্য মায়া, যে অন্যের দ্বারা ত্রিভুবনের রক্ষা হয় কায়া, তাকে তুমি মায়া বলে অপমান করলে। অন্যের দ্বারা উদর হয় পুষ্ট, কায়া হয় হৃষ্ট, সে অন্নকে তুমি মায়া বলে উপহাস করলে। মিথ্যা তর্ক চাই না, স্থির হতে দাও দেবী। ধ্যান যোগে মায়া অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। যেখানে অন্ন ক্ষুধা মায়া বলে উপবেশিত হয়, সেখানে বোধ করে প্রয়োজন নাই এ মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। একই জঠরে একই অনুভূতি, ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয়ই ধ্যান যোগে হয়ে যাবে দূর। না, করতে হবে অন্য ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই। অন্নদার সংসারে এরাই না। জ্বলে যায় জঠোর, দেবী তুই কি কঠোর। ভুল বুঝেছি রে বার, অন্য যে প্রয়োজন সবাকার। অন্য নয় মায়া, অন্যের বিনা ধ্বংস সকল কায়া। শিক্ষায় মিলিল যে তাই, সবার উপর অন্য সত্য তাহার উপর নাই। ভিক্ষাং দেহি অন্নাং দেহি দর্শনং দেহি দেবী, দর্শনং দেহি দেবী।
পতি মহেশ্বরকে অন্নদান করে দেবী ধারণ করলেন অন্নপূর্ণা রূপ। এই দেবীর আরাধনায় সকল অন্নাভাব দূর হয়, বজায় থাকে সুখ শান্তি। দেবী কালিকার আখ্যান। দেবীর ভয়ঙ্করী রূপের আর এক নাম কালী বা কালিকা। অসুর বধে উন্মত্ত হয়ে ওঠেন দেবী। তখন সে এক ভয়ঙ্করী রূপ, কণ্ঠে নরমুণ্ডের মালা, হাতের খড়গ বারংবার ঝলসে উঠছে। পৃথিবীর বুক তখন রক্তের বন্যায়, মাটি আর দেখা যায় না। দেবীকে নিরস্ত করা যাচ্ছে না, মেতে উঠেছে ধ্বংস লীলায়। কালীকে ঠেকায় সাধ্যকার, বয়ে চলেছে রক্তের নদী। দেবীর পদভারে পৃথ্বী কম্পমান, ভুলো কম্পিত। কালীকে নিরস্ত করতে না পারলে পৃথিবী ধ্বংস হবে। কোনো উপায় না পেয়ে শিব সেই রক্তে ভেজা মাটিতে লক্ষ শবের একটি সেজে শুয়ে পড়েন। রক্ত স্রোতের উজানে অলক্ষ্মী এই দেবী শিবের বক্ষে পদস্থাপনা করেন। তৎপরেই লজ্জায় জিভ কেটে দাঁড়িয়ে যান মা। শান্ত হয় তার লীলা। ओम हुंकार शवारूढ़े नील नीरजलोचने त्रैलोक्यैक मुखे देवी कालिकायै नमस्तुते। प्रत्यलीढ पदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते। नव यौवन संपन्ने गजकुम्भपवस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते। लोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते। দেবী সিদ্ধিদাত্রীর আখ্যান। দেবাদিদেব মহাদেব তখন অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর তপস্যায় রত। চাই দেবী দর্শন। হে দেবী, আমাকে অনিমা গরিমা প্রাপ্তি প্রাপাম্য প্রদান করো। আমি তোমারই তপস্যায় রত। বসুন্ধরা দেবী, সিদ্ধিদাত্রী আমি, সিদ্ধিদাত্রী আমি। অনিমা লঘিমা গরিমা কি চাও? অনিমা লঘিমা গরিমা কি চাও? প্রাপ্তি প্রাকাম্য মহিমা, প্রাপ্তি প্রাকাম্য মহিমা। ঈশিতা বসিতা মম গীত গাও, ঈশিতা বসিতা মম গীত গাও। মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি। মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি। হে রুদ্র, তোমার ভজনায় আমি সন্তুষ্টা। তোমার অভীষ্ট পূরণে তোমায় অষ্টসিদ্ধি প্রদান করছি। ঈশিতা ভূষিতা প্রাপ্তি সকল সিদ্ধি হবে তোমার করবর্তনে। সিংহারূঢ়া এই দেবী চতুর্ভুজা। এই দেবীর আরাধনায় সকল অভীষ্ট ও সকল সিদ্ধি লাভ হয়। দেবী রক্তদন্তিকার আখ্যান। যুগের শেষে কলির শুরুতে দেবী এবার ধারণ করেন এক ভয়ঙ্করী রূপ। আজকে রণে আমার হাতে ঘটবে তোদের অন্ত যে। দাড়িম্ব নয় শোনিত রসে রাঙাবো এই দন্ত যে। রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা। দেহে তোদের পশিয়ে দেব আমারই এই দন্ত। মারণ গ্রাসে ঘটিয়ে দেব সকল পাপের অন্ত। পাপের নাশে জ্বলবে আমার আশার বর্তিকা। রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা।
পুণ্য হবে সকল জয়ী, এই তো বিধি লিখা। রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা আমি, রক্তদন্তিকা। দেবী গন্ধেশ্বরীর আখ্যান। সপ্ত ঋষি শ্রেষ্ঠ মহর্ষি কাশ্যপ একদিন তার আশ্রম অরণ্যে বিচরণ করবার সময় দেখতে পান এক সরল শিশুকন্যাকে, যার দেহ থেকে নির্গত হচ্ছিল এক অপরূপ সুবাস। তৎক্ষণাৎ তাকে গ্রহণ করে তাকে পিতৃস্নেহে প্রতিপালন করে তোলেন তারই আশ্রমে। সেই কন্যার নাম রাখেন গন্ধবতী। ষোড়শ বর্ষা হলে গন্ধবতী রুরু দানব কর্তৃক তার পিতামাতার হত্যার প্রতিশোধ কল্পে দেবী মহামায়ার কঠোর তপস্যায় রত হন। চলে এক কঠোরতম সাধনা। কামনা লিপ্ত হয়ে সেখানে উপস্থিত হয় গন্ধাসুর। এই কন্যাকে আমি অধিকার করবই। তখনই আবির্ভূত হন দেবী। তোর এত বড় স্পর্ধা, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত হোক। তোর এই পাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমারই হাতে। নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, নারী ঘাম চিনেছিস, চিনিস নিকট। নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, মাতা পিতা নাশ করে রাশিবি ভাবি সরে। এত দুর্মতি তোর হায় দুর্ম, নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ। পরিতাপ কর শুধু, করেছিস ভুল। ওরে তুই পক্ষেতে নিক্ষেপ করিলাম সাগরের জলে, তোর দেহ পরিণত হবে স্থলে। গন্ধদ্বীপের নাম জানিবে সকলে, সুগন্ধি যত কিছু তার দেশ বলে। ত্রিভুবনে বিরাজিব আমি চিরক্ষণ, সুগন্ধে সুমোহিত রাখি ত্রিভুবন, সুগন্ধে। এই দেবীর পূজা অধিক প্রচলিত গন্ধবণিক সমাজে। এই দেবীর পূজায় বৃদ্ধি পায় গন্ধদ্রব্যের সম্ভার ও আসে সুখ সমৃদ্ধি। তুমি জাগো জাগো দেবী শতাক্ষীর আখ্যান। মা মর্তের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? মা তার অশ্রু দিয়ে জগৎকে করে তুলবেন সুজলা সুফলা। দেবী নিলেন শতাক্ষী রূপ। 2 নয় 3 নয়, শতক্ষী হতে ঝরে পড়বে অশ্রুধারা। তার এই রূপের নাম শতাক্ষী। শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়, শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ঝরে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়। ভুবন হয়েছে শুষ্ক কঠিন, তাপানলে জলে জীবনের দিন। রিক্ত বুকে সিক্ত শরীর আয় রে ফিরে আয়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ঝরে যায়।
শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে শতাক্ষী নাম সার্থক হবে, সুজলা সুফলা ভূমি হবে যাবে। অশ্রু আমার সার্থক করে প্রেমের বর্ষায়, প্রেমের বর্ষায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, নতুন প্রাণ জাগায়, নতুন প্রাণ জাগায়। দেবী ব্রহ্মচারিণীর আখ্যান। দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করার পর দেবী মহামায়া পার্বতী রূপে জন্ম নেন গিরিরাজ গৃহে। পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী পার্বতী সহস্র বছর ধরে ফলমূল আহার করে জীবন ধারণ করেছিলেন, অপেক্ষায় দর্শনে মহেশ্বরের। কেবল এক নারীর প্রতিকামনাই নয়, তার শুদ্ধ চিত্তে শুদ্ধা ভাব জগৎ মাঝের বিলীন করাই ছিল তার মূল উদ্দেশ্য। এক ব্রহ্ম সাধনা, কঠোরতর থেকে কঠোরতম সাধনা চালিয়ে যান দেবী। জয় জয় শঙ্কর আদি দেবতা, জয় শিব মহেশ্বর, জয় ত্রিলোকেশ্বর। জয় জয় শঙ্কর আদি দেবতা, জয় শিব মহেশ্বর, জয় ত্রিলোকেশ্বর। ভক্তের নিবেদন ফিরায় না ভগবান, ভক্তের নিবেদন ফিরায় না ভগবান। জগতের স্বামী এসো লহ মম প্রাণ মন, জগতের স্বামী এসো লহ মম প্রাণ মন। জয় ত্রিলোকেশ্বর, জয় জয় শঙ্কর আদি দেবতা, জয় শিব মহেশ্বর, জয়। অবশেষে আসন টলল দেবাদিদেব মহাদেবের, দর্শন দিলেন প্রভু। এই দেবী দ্বিভুজা, ডান হাতে জপমালা, বাম হস্তে কমণ্ডলু। এই দেবীর কৃপায় সর্ববিজয় প্রাপ্তি হয়। দেবী ছিন্নমস্তার কালী। দেবীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো ছিন্নমস্তার রূপ, যার আর এক নাম প্রচণ্ড চণ্ডিকা। এই মূর্তি যেন সৃষ্টির মূল রহস্যের এক মূর্তিময়ী ব্যাখ্যা। কথিত আছে একদিন মন্দাকিনীতে স্নান করতে যাওয়ার সময় দেবীর মধ্যে শিব মিলন ভাব জাগ্রত হয়। তখন সেই স্থানে উপস্থিত ছিল তার দুই সন্তান সমা সহচরী জয়া ও বিজয়া। তারা ছিল অতীব ক্ষুধার্ত। মা, বড় খিদে পেয়েছে মা। মা, তুমি জগতের মাতা, সকলে মাতার কাছেই খাদ্য প্রার্থনা করে। মা, আমরা তোমার অনুচরী, বড় খিদে পেয়েছে মা। সত্যিই তো, কি করি, খাদ্য কোথায় পাই? কিন্তু আমি তো জগতের মাতা, খাদ্য আমায় দিতেই হবে। বেশ, তবে তাই হোক। আমি আপন নখরে ছিন্ন করব আমার মস্তক। আমারই শোণিত ধরায় দুর্ভোগ, সন্তানের
এভাবেই দেবীর এই ভয়ঙ্করী রূপ পরিচিতা হলো ছিন্ন মস্তা রূপে। দেবী যোগনিদ্রার কাহিনী। বিষ্ণুদেব তখন অনন্ত শয্যায় শায়িত। তার যোগনিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে ওঠেন সৃষ্টি বিধাতা পদ্মজনী ব্রহ্মা এবং শ্রী বিষ্ণুর কর্ণমল থেকে জাত হয় দুই ভয়ানক অসুর মধু ও কৈটব। জন্মমাত্রই তাদের অত্যাচারে ত্রিলোক কেঁপে ওঠে, অতিষ্ঠ হয়ে ওঠে ব্রহ্মা। তাদের দমন করবেন কে? তখন দেব বিষ্ণুকে জাগরিত করবার জন্য আবির্ভূতা হন দেবী যোগমায়া। আমার হাতেই বদ্ধ হও তোমরা, এই বর চাই। বেশ, জল স্থল অন্তরিক্ষ অগ্নি বায়ু ইত্যাদিতে নয়, এমন কোন স্থানেই আমাদেরকে বধ করতে পারবে। তাদের ইচ্ছা মৃত্যুর বর অনুসারে শ্রী বিষ্ণু তাদেরকে আশ্রয় দিলেন তার জঙ্গল, যা স্থল নয়, জল নয়, অন্তরিক্ষ নয়, আগুন নেই, পাতার বর হলো মধু ও কৈটব। পৃথিবীতে সকল কিছু ঘটে আমার ইচ্ছাতে। আমার ইচ্ছাতে বিষ্ণুদেব বধ করলেন ওই দুই দুষ্ট অসুর মধু ও কৈটব। পৃথিবী পৃষ্ঠে যেখানেই তাদের মেদ ছড়িয়ে পড়বে সেখানেই সৃষ্টি হবে মেদিনী, অর্থাৎ ভূপৃষ্ঠ। আজ মাতৃপক্ষের সূচনা। বাংলার ঘরে ঘরে আজ আনন্দের স্রোত। মা আসছেন, যিনি মহিষাসুরমর্দিনী পরাশক্তি জগদ্ধারিণী নারী। রম্ভাসুরের পুত্র মহিষাসুর প্রবল তপস্যা শুরু করে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সে এক কঠিনতম তপস্যা। ব্রহ্মা তাকে দর্শন দেন, কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। শুরু হয় তার অত্যাচার, ত্রিলোক হয়ে ওঠে কম্পিত তার অত্যাচারে। মহিষাসুর, আমি মহিষাসুর। হে মহাকাল, দেবতারা সাবধান, সংহারের সে প্রহর নয় আতুর। মহিষাসুর, আমি মহিষাসুর, আমি কেড়ে নেব স্বর্গপুর। আমি দেব বংশ করিব ধ্বংস, ভাঙিব চোর চোর। আমি মহিষাসুর। কোথায় পলাইলো দেব সকল, স্বর্গে লইলাম আমি দখল। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে। সন্ত্রস্ত দেবতাগণ শরণাপন্ন হলেন ত্রিদেবের। ত্রিদেব ঠিক করলেন দেবতাদের সম্মিলিত তেজপুঞ্জ থেকে জাগ্রত করবেন দেবী মহিষাসুরমর্দিনীকে। মহেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা ও অন্যান্য দেবগণের তেজরাশি হতে আবির্ভূতা হলেন দেবী মহিষাসুরমর্দিনী, যিনি অসুর বিনাশ করবেন তৃতীয় কল্পে। মহাদেবের তেজে গড়ে ওঠে দেবীর মুখমণ্ডল, যমের তেজে কেশবাস, বিষ্ণুর তেজে তার বাহুসমূহ, চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণ তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মা তেজে সৃষ্টি হলো দেবীর পদযুগল, কুবেরের তেজে নাসিকা ও বন্যীর তেজে তিনটি চক্ষু উৎপন্ন হলো।
চললেন রণাঙ্গনে। মহিষাসুর, তোর অন্তিম কাল এবার আগত। যুদ্ধং দেহি, আর এবার নয়। কি পরিহাস! মোর বদ উদ্দেশ্যে পরাজিত দেবকুল না দিলে সৃজিল শেষে। শ্রীজীবে মোরে আছে গঞ্জন। মূঢ় অসুর, তুই কার শক্তি ধরিস স্বয়ং? আয় আয় নারী করবে সম্মুখ সময়, এই বেলা চূর্ণ করি তোর ঘুমো। এইবার দেবীর সাথে শুরু হলো মহিষাসুরের প্রবল সংগ্রাম। দেবীর অস্ত্র প্রহারে পৃথিবী কম্পমান। মহিষাসুরের সাথে যুদ্ধ চলল দেবী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার। মহিষাসুর মায়া বিস্তার করে ধারণ করলে মহিষের রূপ। দেবীর বাহন সিংহ দন্তাঘাতে তাকে প্রতিহত করলেন। মহিষ থেকে মহিষাসুর আবার ধারণ করে তার স্বরূপ। দেবীর সঙ্গে শুরু হলো আবার প্রবল রণ। মধুপান করে দেবী ক্রান্তি করে দূর। নয়াতে যে এইবার বধিবে অসুর। অসুরের অহংকরী চূর্ণ, দেবীর শুলাঘাতে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ। ত্রিভুবন গে ওঠে দেবীর জয়গান। পৃথিবী হয় পাপমুক্ত কলুষীন।